জলমগ্ন রাজ্যের একাধিক জেলা, তার মধ্যেই ফের সংঘাতে রাজ্য ও ডিভিসি। রাজ্যকে না জানিয়ে জল ছাড়া নিয়ে প্রতিবাদ রাজ্যের। শুক্রবার 65,000 কিউসেক জল ছাড়ে ডিভিসি, যার জেরে রাজ্যে তৈরি হচ্ছে বন্যা পরিস্থিতি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিন কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। এরই মধ্যে ডিভিসির জল ছাড়ার জেরে আরও ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে দামোদরের নিম্ন অববাহিকায় অবস্থিত বিভিন্ন জেলায়। আর তা নিয়ে শঙ্কায় নবান্ন। ইতিমধ্যে ডিভিসিকে চিঠি দিয়ে বন্যা পরিস্থিতির কথা জানিয়েছে সেচ দফতর। একটানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই বেড়েছে দামোদরের জল। পাঞ্চেত এবং মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে বলেই খবর। পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ডেও লাগাতার বৃষ্টি হচ্ছে, যার জেরেই দামোদরে ক্রমশ জল বাড়ছে বলেই জানা গিয়েছে। সে কারণেই ডিভিসির ভূমিকায় সরব রাজ্য। শনিবার সকাল থেকে প্রায় 49,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। সব মিলিয়ে ডিভিসির জল ছাড়ার পরিমাণ বাড়তে থাকলে রাজ্যের জন্য উদ্বেগ যে বাড়বে তা আন্দাজ করেই এই চিঠি বলে সূত্রের খবর। ইতিমধ্যে ডিভিসির বিরুদ্ধে বারংবার সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও কার্যত হুঁশ ফেরেনি তাদের। ডিভিসি সবচেয়ে বেশি শুধু বন্যার জল ছাড়ে আর খাবার জল দেয় না, অপদার্থ বলা যায়। 3,94,947 পরিবার, মানে এখানে প্রায় 20 লক্ষ লোক জল পাচ্ছে না ডিভিসির জন্য। আর অথচ বন্যার জল ছেড়ে দিয়ে বাংলাকে ডুবিয়ে দিচ্ছে। আইদার ওদের বলবে ইমিডিয়েট কোঅপারেশন করতে, আর তা নাহলে আইনত যা ব্যবস্থা নেওয়ার সেটা আমাদের নিতে হবে। এবার তাই করা চিঠির পথে হাঁটল রাজ্য। রাজ্যের চিঠির প্রেক্ষিতে ডিভিসি কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।